ইতালির শ্রম ভিসা কেনাবেচা হয় বাংলাদেশে। একটি ভিসা বিক্রি হয় 15,000 ইউরোতে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 19 লাখ টাকার মতো। এমনটাই অভিযোগ করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে ইতালিতে আসা কর্মীদের বড় একটি অংশ হচ্ছে বাংলাদেশের। অভিবাসী ইস্যুতে কঠোর নীতি ঘোষণার সময় এই অভিযোগ তুলে শ্রম ভিসা নিয়ে দুর্নীতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে যে কয়টি দেশ রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো ইতালি। বাংলাদেশ থেকে ইউরোপ পাড়ি দেওয়া মানুষের মধ্যেও ইতালির অবস্থান শীর্ষে। ইতালির ভিসা ব্যবস্থায় থাকা ফাঁকফোকর কাজে লাগাতে সর্বদাই তৎপর অসাধু ব্যবসায়ীরা। এবার বিদেশি কর্মীদের অবৈধভাবে দেশটিতে পাচার করছে অপরাধী চক্র, এমন অভিযোগ করেন খোদ দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। মাফিয়ার বিরুদ্ধে প্রসিকিউটরের এ নিয়ে তদন্ত করা উচিত বলে জানান তিনি বলেন, কূটনীতিকদের বাংলাদেশের শ্রম ভিসা কেনাবেচার বিষয়টি তুলে ধরেছেন। অভিবাসন ইস্যুতে কঠোর অবস্থানের অংশ হিসেবে তার সরকার বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করেছে, পাশাপাশি ক্রমবর্ধমান শ্রম ও ঘাটতি পূরণের জন্য নানা ব্যবস্থা গ্রহণ করেছে। ইতালির মন্ত্রিসভায় মঙ্গলবার এক বৈঠক শেষে ভিডিও বার্তায় মেলোনি এ ধরনের কথা বলেন। 2023 থেকে 2025 সময়কালের জন্য ইউরোপীয় ইউনিয়নের বাইরের নাগরিকদের শ্রম ও ভিসার কোটা গত বছর বাড়িয়ে দিয়েছে মেলোনি সরকার। এখন এই কোটা 4,52,000, যা আগের 3 বছরের তুলনায় এই সংখ্যা প্রায় 150% বেড়ে গিয়েছে। মেলানি বলেন, ভিসাগুলো তদন্ত করতে গিয়ে কিছু ভয়াবহ তথ্য পাওয়া গিয়েছে। দেখা গেছে কিছু অঞ্চল থেকে সম্ভাব্য নিয়োগকর্তার সংখ্যার তুলনায় অনেক বেশি পরিমাণে আবেদন করা হয়েছে। মেলোনির দপ্তর থেকে পাঠানো এ সংক্রান্ত এক বক্তব্যে বলা হয়েছে, এত বেশি সংখ্যক আবেদনের বিপরীতে কাজের ভিসা পাওয়া বিদেশিদের মধ্যে খুব কম সংখ্যক কাজের চুক্তিতে স্বাক্ষর করেছেন। কোম্পানিতে এর হার 3%-ও কম। 13 থেকে 15 জন ইতালিতে G7-এর শীর্ষ সম্মেলনের পর এই অনিয়ম রোধে নতুন ব্যবস্থা পাশ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালে এখন পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অনিয়ম অভিবাসীর সংখ্যা প্রায় 21,574 জন। গত বছরে একই সময়ের তুলনায় এই সংখ্যা প্রায় অর্ধেকেরও কম। খবরটি আমাদের প্রবাসী ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই আপনারা যারা দেখছেন তারা এখনই শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্রবাস সম্পর্কিত যে কোনো ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি চাপুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।